আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আইসিটি ভিলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমরা পর্ব একে কিভাবে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে হয় সেই বিষয়টি জেনেছি। যারা আমার পর্ব এক এখনো দেখেন নাই তারা প্লে লিস্ট থেকে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, তাহলে পর্ব 2 বুঝতে সুবিধা হবে। আজকে আমরা শেয়ার করব এমসিকিউ প্রশ্ন তৈরি করার পর তা কিভাবে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শেয়ার করতে পারি এবং পরীক্ষা শেষে বা শিক্ষার্থীর পরীক্ষা শেষে সেটা কিভাবে আমরা এক্সেল শিটে ট্রান্সফার করতে পারি। চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই জন্য আমাদের জিমেইল দ্বারা লগ ইন করতে হবে। প্রথমে করার পর আমরা ডান পাশে উপরে 9 চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গত পর্বে আমরা গুগল ফর্মের সাহায্যে আমরা কি করেছি, এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। এই যে আমরা এই ফর্মে ক্লিক করব। যে ফর্ম অর্থাৎ আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো আমাদের সব এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। আমরা যে ফর্মটি শেয়ার করতে চাই বা লিঙ্কটি শেয়ার করতে চাই সেই ফর্মটি আমরা কি করব, ওপেন করব। ধরুন আমি এটি শেয়ার করতে চাই, এই ফর্মটা আমি ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখেন এখানে লেখা আছে সেন্ড। যেহেতু আমি ফর্মটি শেয়ার করব, ফর্মের লিঙ্কটি শেয়ার করব, এই সেন্ড বাটনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যদি আপনি ইমেইলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে এখানে এই যে 2 এর জায়গায় যতগুলি ইমেইলে আপনি এই লিঙ্কটি পাঠাতে চান ততগুলি ইমেইল এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। আর যদি বলেন না আমি কোনো আমার মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপ বা ফেসবুকে আমি শেয়ার করতে চাই, তাহলে এই যে লিঙ্ক, এই চিহ্নটিতে, লিঙ্কের এই চিহ্নটি আমরা ক্লিক করব। করার পর এরকম একটা লিঙ্ক এখানে ক্রিয়েট হবে। লিঙ্কটাকে যদি আমরা একটু শর্ট করতে চাই তাহলে এখানে লেখা আছে শর্টেন ইউআরএল, এখানে আমরা ক্লিক করবো, তাহলে লিঙ্কটা একটু ছোট হয়ে যাবে। এই দেখেন লিঙ্কটা ছোট হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, দেখুন ডান পাশে নিচে লেখা আছে কপি, এই কপিতে আমরা ক্লিক করব। করার পর লিঙ্কটা আমার কপি হয়ে গেল। এখন আমরা এই লিঙ্কটা কি করব, আমরা যদি আমরা ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে দিতে যাই, ফেসবুক বা মেসেঞ্জার আমরা ওপেন করে সেখানে গিয়ে পেস্ট করে দেব। তারপর জাস্ট শুধু লিঙ্কে ক্লিক করলেই সবাই এই পরীক্ষাটা বা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা দেখব যে এই পরীক্ষাটা শেষে আমরা কিভাবে তা রেজাল্ট বা এক্সেল শিটে আমরা ট্রান্সফার করব। এই জন্য দেখেন উপরে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে কোশ্চেনস আর একটা রেসপন্স। রেসপন্সে দেখেন এখানে আমাদের শিটে যারা পরীক্ষা দিবে সেই সংখ্যাটা এখানে প্রদর্শিত হবে যে কতজন পরীক্ষা দিয়েছে। আর রেসপন্সে একটু ক্লিক করব। তার আগে একটু বলে নিই যে প্রথম অবস্থায় লিঙ্কটা শেয়ার করার আগে এখানে রেসপন্স যেটা আছে, এই যে দেখেন অ্যাকসেপ্টিং রেসপন্স, এটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখতে হবে। যদি এটা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমরা এটা কি করে রাখতে হবে, সবসময় অ্যাক্টিভ করে রাখতে হবে। এরপর দেখেন এখানে কর্নারে এক্সেল শিটের একটা চিহ্ন রয়েছে। এই এক্সেল শিটের চিহ্নতে আমরা কি করব, একটু এই চিহ্নতে ক্লিক করার কিছু সময় পর দেখবেন এখানে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের নাম, ইমেল অ্যাড্রেস, প্রাপ্ত নাম্বার সবকিছু এখানে প্রদর্শিত হবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আর নতুন নতুন কোনো যদি ভিডিও দেখতে চান বা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।